হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো রাত্রেবেলাতে না একদিন হঠাৎ করে ইচ্ছে করছিল না কিছু রান্নাবান্না করতে, মানে মাঝে মাঝেই আমার মনে হয় রাত্রেবেলার দিকে বিশেষ করে মানে রান্না করতে কিছু ইচ্ছে করে না। যদি সকাল থেকে রান্না করা থাকে তাহলে মনে হয় আজকে মানে রান্না করতে হবে না রাত্রেবেলা, এরকম একটা মনে হয়। তো সেরকমই একদিন আর কি রান্না করার ইচ্ছে ছিল না, সেই জন্য ভাবলাম আজকে একটু ম্যাগি বানিয়ে নিই। তো ম্যাগিটা ভেবেছি একটু স্পেশালভাবে বানাই যাতে হেলদিও হয় আর টেস্টিও হয়। তো সেই কারণে ঘরের মধ্যে এরকম পালং শাক ছিল, তো ভাবলাম যে আজকে একটু পালং শাক দিয়ে ম্যাগি বানিয়ে ট্রাই করে দেখি। পালং শাক দিয়ে তো অনেক রেসিপি খেয়েছি, কিন্তু ম্যাগি কোনো দিন খেয়ে দেখিনি, কেমন হয় একবার ট্রাই করে দেখি। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে যদি খেতে খারাপ হয়ে যায় তখন তো অতটা ম্যাগি আমি একা উদ্ধার করতে পারবো না। এবার নিজে করে নিজে তো সেটা খেতেই হবে, যে ভালো না হলেও সেটা মানে মনের শান্তির জন্য যে এতটা খাবার নষ্ট করব সেই কারণে খেতেই হয়। মানে আমার আর কি মনের দিক থেকে এই হয় যে এতটা খাবার ফেলে দেবো, তো তার থেকে খেয়েই নিই, ভালো হোক কি মন্দ হোক খেয়েই নিই। কিন্তু যাই হোক, তো তাও একটু টেনশান নিয়ে আর কি স্টার্ট করেছিলাম যে ঠিকঠাক হবে কি হবে না। বিশেষ করে আমার মেয়ে খাবে কিনা সেটাও একটা ব্যাপার ছিল। আর আমার বড়ও ম্যাগির ওপর বেশি এক্সপেরিমেন্ট করতে খুব একটা পছন্দ করে না, ওই জল ম্যাগি যেটা হয় স্যুপ স্যুপ টাইপের সেইটা বেশি পছন্দ হয়। তো প্রথমে এখানে এই পালং শাকটাকে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে জলটাকে ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ টমেটোটা প্রথমে ভাজতে দিয়ে দিলাম, তারপরে টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটুখানি সোয়া সস আর টমেটো সস মিক্স করে নিচ্ছি। আর যদি ওই চিলি সস থাকে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে, যেহেতু এখানে মেয়ে খাবে সেই জন্য আমি এখানে চিলি সস ইউজ করিনি। আর আমার কাছে ছিলও না, লঙ্কাও আমি ইউজ করতে ভুলে গেছি মেয়ে খাবে বলে। তো তারপরে এখানে পাস্তার যে মিক্সটা ছিল সেটা না শেষ হয়ে গেছিলো, তাই জন্য একটুখানি মিক্স হার্ব দিয়ে দিলাম। তো এটা অপশনাল, এটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে, এটা একটা মশলার মতো একটু ফ্লেভার আসে আর কি এটা দিলে। তো তারপরে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট ম্যাগি মশলা, তো সেই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তো আমি এখানে 4 প্যাকেটের মতো ম্যাগি বানাচ্ছি, আর এটা যেহেতু একটু ড্রাই ড্রাই হবে সেই কারণে একটু ম্যাগিটা বেশি লাগবে। আর 4 প্যাকেটের মতো বানাচ্ছি। তো যদি স্যুপ ম্যাগি হতো তখন কিন্তু 3 প্যাকেটেই হয়ে যেত, আর যেহেতু এটা জল ম্যাগি হবে তো সেই কারণে এখন একটুখানি বেশি নিয়েছি আর কি। এটা কমে যায় তো অনেকটাই মাখা মাখা হয়ে যায়, দিয়ে কমে যায়, তো সেই কারণে বেশি নিয়েছি। তারপরে এখানে এই সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ম্যাগি মশলাটা দিয়ে ওটাকেও ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই যে পালং শাকের পিউরিটা করে রেখেছিলাম ওটা কিন্তু পেস্ট করে নিতে হবে আগে। সেদ্ধ করার পর ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো ওই পিউরিটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই সোয়া সস আর টমেটো সস যে মিক্সচার করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে ম্যাগিগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপর যেহেতু ম্যাগি সেদ্ধ করার সময় নুন ছিল না, তাই জন্য এর মধ্যে নুনও দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর ম্যাগি মশলাতে কিন্তু নুন থাকে, তো নুনটা একটু মেপে ঝুপেই দিতে হবে, নইলে কিন্তু বেশি নুন হয়ে যাবে। তো লঙ্কা না দেওয়ার জন্য ম্যাগিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, নইলে কিন্তু বিশ্বাস করবে না খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একবার যদি অন্যরকম কিছু ট্রাই করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এরকমভাবে ট্রাই করা যেতে পারে। এটা হেলদিও আর টেস্টিও, মানে ম্যাগিটা যদিও হেলদি নয় কিন্তু বানানো হয়েছে হেলদি প্রসেসে। তো এরকমভাবে একবার বানিয়ে অন্যরকমভাবে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। আমার এরকম নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে, আর যদি সেটা খেতে ভালো হয় তাহলে তো আরও মনে ভালো লাগে। আর যদি মেয়ে খেয়ে বলে যে খুব টেস্টি হয়েছে মা, তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম মেয়ে তখন আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল এই কথাটা শুনে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিজেরাও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।